অসহ্য গরমে মুখের স্বাদ ফেরাতে এই রেসিপিটি তৈরি করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরও একটি রেসিপি। আজকের রেসিপি কাঁচা আম দিয়ে মলা মাছের চচ্চড়ি। আপনারা এখানে যে কোনো ধরনেরই ছোট মাছ নিয়ে নিতে পারেন। আমি এখানে মলা মাছ নিয়েছি। মলা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। অসহ্য এই গরমে মাছ মাংস কোনো খাবারই মুখে ভালো লাগছে না। একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি একটি আম ছোট করে টুকরো করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। আমি এখানে রসুন কুচি ব্যবহার করছি কারণ আমি যেহেতু মাছগুলো আম দিয়ে রান্না করব, তেঁতুল আম বা যে কোনো টক কিছু দিয়ে মাছ রান্না করলে রসুনের ফোড়ন দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এগুলো আমি একটু হালকা বাদামি করে এখন ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হতে হতে এখানে আমি মাছে কিছু মশলা মেখে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো মরিচের গুঁড়ো। সাথে আমি আরও দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। সব উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। ছোট মাছ এভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে মাছের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। খুব ভালোভাবে আমি এগুলো মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। ফোড়নটাও আমার একদম রেডি হয়ে গেছে। মাছগুলো এখন দিয়ে আমি খুব ভালোভাবে এগুলো কষিয়ে নেব। মাছ যদি এভাবে একটু কষিয়ে নেওয়া যায় তাহলে মাছের যে এক্সট্রা একটা বাজে স্মেল আছে সেই স্মেলটা চলে যাবে। এখন আমি অল্প পরিমাণ কিছু পানি এখানে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় এবং মাছের কালারটা খুব সুন্দরভাবে আসে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মাছ থেকে তেল ছেড়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো আম। আমগুলো তো আমি আগেই কেটে রেখেছিলাম, দেখিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন যে কোনো সাইজ দিয়ে। আমি এখানে সবগুলো পুরোটা আম ব্যবহার করিনি, যেহেতু আমটা একটু বড় ছিল পরিমাণ মতো ব্যবহার করেছি। এখন আমগুলো খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব। আমগুলো এভাবে দেওয়ার কারণ হচ্ছে যাতে আম থেকে কষ ভাবটা চলে যায় আর মশলাগুলো আমের ভিতরে প্রবেশ করে। আমার পুরো রান্নাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আজকের রান্নাটায় আমি একটু ঝোল রাখবো না, ঝোলটা যেহেতু শুকিয়ে ফেলবো তাই আমি আর ঝোলটা বেশি দিলাম না। দেখুন আমার একটা মাছও কষানোর সময় ভেঙে যায়নি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসাবে মরিচ ব্যবহার করতে পারেন। আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার এই রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে লবণ দেখেছি একটু কম হয়েছে, আবারও একটু লবণ অ্যাড করে দিচ্ছি। ছোট মাছ রান্না করলে যেন ধনেপাতা ছাড়া রান্নাটা অসম্পূর্ণই থেকে যায়। আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি একদম পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নেব, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যারা ছোট মাছের ঝোল পছন্দ করেন তারা এই পর্যায়ে চুলাটা অফ করে দিবেন। আমি যেহেতু ঝোল রাখবো না তাই আমি একদম শুকিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, রান্নাটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।